Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা আজকে তোমাদের জন্য কিছু রেডিমেড সেন্টেন্স নিয়ে এসেছি। দেখো আজকের এই ভিডিওটাতে তোমরা যে কটা সেন্টেন্স পাবে প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটা সেন্টেন্স থেকে তোমরা নতুন কিছু শিখতে চলেছো। দেখো এই সেন্টেন্সগুলো থেকে তোমরা নতুন কিছু ওয়ার্ডস কালেক্ট করতে পারবে, কিছু নতুন ফ্রেজেস কালেক্ট করতে পারবে, আর তার সাথে সাথে কিছু নতুন সেন্টেন্স স্ট্রাকচার যেগুলো তোমাদের কাছে নতুন মনে হবে সেগুলো তোমরা এই ভিডিওটা থেকে এই সেন্টেন্সগুলো থেকে কালেক্ট করতে পারবে। আর তোমাদের কাজ হবে প্রত্যেকটা সেন্টেন্সকে নোট ডাউন করা আর সেন্টেন্সগুলো স্ট্রাকচারে নতুন সেন্টেন্স তৈরি করা। দেখবে যত তোমরা সেন্টেন্স তৈরি করবে তত এগুলোর সাথে স্ট্রাকচারগুলোর সাথে পরিচিত হয়ে যাবে আর সেগুলোকে ব্যবহার করতে ততটাই সহজ হয়ে যাবে। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট, কতটা ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম সেন্টেন্সটা হলো হেলিকপ্টারটা তাদের বাড়ির ওপর দিয়ে ঘুরছে। দেখো বাড়িটার ওপর দিয়ে যখন ঘুরবে সেটাকে আমরা কি বলবো? হোভার। হোভার। তো হেলিকপ্টারটা তাদের বাড়ির উপর দিয়ে ঘুরছে, সেন্টেন্সটা কি হবে? দ্য হেলিকপ্টার ইজ হোভারিং ওভার দেয়ার হাউস। দ্য হেলিকপ্টার ইজ ওভারিং ওভার দেয়ার হাউস। এখানে প্রশ্ন হচ্ছে আমরা ওভারের ব্যবহার কেন করলাম? দেখো সেন্টেন্সে ওভারের ব্যবহার আমরা তখন করব যখন কোনো কিছুর ওপর দিয়ে কোনো জিনিস মুভ করবে, অর্থাৎ ওপর থেকে মুভ করা, এরকমটা বোঝালেই আমরা সেখানে ওভারের ব্যবহার সেন্টেন্সে করব। তো হেলিকপ্টারটা এক জায়গায় দাঁড়িয়ে কিন্তু ঘুরছে না, সে কোনো কিছুর ওপর দিয়ে অর্থাৎ সেই বাড়িটার ওপর দিয়ে মুভ করছে, আর ঠিক সেই কারণে আমরা ওভারের ব্যবহার সেন্টেন্সে করেছি। যখন কোনো জিনিস এক জায়গায় দাঁড়িয়ে থাকবে মাথার ওপরে বা কোনো কিছুর ওপরে, তখন কিন্তু আমরা সেখানে অ্যাবাভের ব্যবহার করব। আর অনের ব্যবহার আমরা কখন করি? যখন কোনো জিনিস ওপরে থাকবে আর সেই ওপরে থেকে সারফেসটাকে টাচ করবে। ফর এক্সাম্পল, তার মাথায় একটা লাল টুপি ছিল। এ রেড ক্যাপ ওয়াজ অন হিজ হেড। এ রেড ক্যাপ ওয়াজ অন হিজ হেড। তোমরা বুঝতে পারছো আমরা এখানে অনের ব্যবহার কেন করেছি? কারণ মাথার ওপরে মাথাটাকে টাচ করে আছে, মাথার সারফেসটাকে টাচ করে আছে। তো এরকম অর্থে কিন্তু আমরা অনের ব্যবহার সেন্টেন্সে করছি। তো তোমরা বুঝতে পারলে অনের ব্যবহার আর অ্যাবাভের ব্যবহার আর ওভারের ব্যবহার আমরা কিভাবে করব, অর্থাৎ কোন অর্থে করব। চলো দেখি পরের সেন্টেন্সটা। পরের সেন্টেন্সটা হলো আমি এই নামে কাউকে জানি না। আই ডোন্ট নো এনিওয়ান বাই দিস নেম। আই ডোন্ট নো এনিওয়ান বাই দিস নেম। যদি আমি বলি তুমি কি এই নামে কাউকে জানো? ডু ইউ নো এনিওয়ান বাই দিস নেম? ডু ইউ নো এনিওয়ান বাই দিস নেম। পরের সেন্টেন্সটা হলো তিনি সর্বদা একজন পরোপকারী মানুষ হওয়ার চেষ্টা করেন। He always tries to be a benevolent person. He always tries to be a benevolent person. দেখো বেনেভোলেন্টের অর্থ হলো পরোপকারী, পরোপকারী। আর এর অপোজিট ওয়ার্ডটা হলো মেলেভোলেন্ট, মেলেভোলেন্ট, যার অর্থ হলো দুষ্টু বা অসাধু বা খারাপ। যদি আমি বলি তিনি কখনোই একজন অসাধু ব্যক্তি হতে পারেন না, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি ক্যান নেভার বি আ ম্যালেভোলেন্ট পারসন। হি ক্যান নেভার বি আ ম্যালেভোলেন্ট পারসন। তো তোমরা বুঝতে পারলে এই দুটো ওয়ার্ডকে আমরা কিভাবে সেন্টেন্সে ব্যবহার করব। এবার আমরা দেখব পরের সেন্টেন্সটা। পরের সেন্টেন্সটা হলো আমি তোমাকে বাইরে পা রাখতে বারণ করেছিলাম। আই ফরবেট ইউ টু স্টেপ আউট। আই ফরবেট ইউ টু স্টেপ আউট। দেখো বাইরে পা রাখা বোঝাতে আমরা স্টেপের ব্যবহার সেন্টেন্সে করব। স্টেপ আউট অর্থাৎ বাইরে পা রাখা। ফরবিট এর অর্থ হলো নিষেধ করা, আর সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে তাই আমরা ফরবেড এর ব্যবহার এখানে করেছি। যদি আমি বলি এটার উপরে পা দিও না, তাহলে সেন্টেন্সটা কি হবে? ডোন্ট স্টেপ অন ইট। ডোন্ট স্টেপ অন ইট। আমরা প্রায় এই ধরনের সেন্টেন্স বলে থাকি। হয়তো মেঝের উপর কিছু পড়ে আছে আর আমি বারণ করছি যে এটার উপরে পা দিও না, তো সেন্টেন্সটা কি হবে? ডোন্ট স্টেপ অন ইট। ডোন্ট স্টেপ অন ইট। পরের সেন্টেন্সটা হলো তুমি জলটা খেয়েছিলে, অর্থাৎ আমরা বোঝাতে চাইছি তুমি জলটা পুরোটা খেয়েছিলে। সেন্টেন্সটা কি হবে? ডিড ইউ ড্রিঙ্ক আপ দ্য ওয়াটার? ডিড ইউ ড্রিঙ্ক আপ দ্য ওয়াটার। যদি আমি বলি আমি চকলেটটা খেয়ে ফেলেছি, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই হ্যাভ ইটেন আপ দ্য চকলেট। আই হ্যাভ ইটেন আপ দ্য চকলেট। পরের সেন্টেন্সটা হলো তার কথা মনে নিও না। ডোন্ট টেক হার ওয়ার্ডস টু হার্ট। ডোন্ট টেক হার ওয়ার্ডস টু হার্ট। যদি আমি বলি এটা মনে নিও না, তাহলে সেন্টেন্সটা কি হবে? ডোন্ট টেক ইট টু হার্ট। ডোন্ট টেক ইট টু হার্ট। পরের সেন্টেন্সটা হলো বাড়িতে পৌঁছানোর পরে আমি স্বস্তির নিঃশ্বাস নিয়েছিলাম।
After reaching home, I breathed a sigh of relief. After reaching home, I breathed a sigh of relief. দেখো সেন্টেন্সে স্বস্তির নিঃশ্বাস বোঝাতে আমরা সাই অফ রিলিফের ব্যবহার করে থাকি। পরের সেন্টেন্সটা হলো তুচ্ছ বিষয় নিয়ে মন খারাপ করো না। ডোন্ট গেট আপসেট ওভার ট্রিভিয়াল ম্যাটার্স। ডোন্ট গেট আপসেট ওভার ট্রিভিয়াল ম্যাটার্স। যদি আমি বলি আমি তুচ্ছ বিষয় নিয়ে মন খারাপ করি না, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই ডোন্ট গেট আপসেট ওভার ট্রিভিয়াল ম্যাটার্স। আই ডোন্ট গেট আপসেট ওভার ট্রিভিয়াল ম্যাটার্স। তো তোমরা বুঝতে পারছো ছোটখাটো ব্যাপার বোঝাতে আমরা সেন্টেন্সে বা তুচ্ছ ব্যাপার বোঝাতে আমরা সেন্টেন্সে ট্রিভিয়াল ম্যাটার্সের ব্যবহার করতে পারি। আমি এখানে খালি বসে নেই। দেখো কোনো জায়গায় কাজ না করে চুপচাপ বসে থাকাকে আমরা সিটিং আইডল বলে থাকি। যদি আমি বলি আমি এখানে খালি বসে নেই, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই এম নট সিটিং আইডল হেয়ার। আই এম নট সিটিং আইডল হেয়ার। তুমি ওখানে চুপচাপ বসে আছো কেন? দেখো এখানে চুপচাপ বসে থাকার অর্থ কিন্তু চুপ করে থাকা না। চুপচাপ বসে থাকার অর্থ হলো কোনো কাজ না করে খালি বসে থাকা। সেন্টেন্সটা কি হবে? Why are you sitting idle there? Why are you sitting idle there? তো তোমরা বুঝতে পারছো চুপচাপ বসে থাকা বা খালি বসে থাকা বোঝাতে আমরা সিটিং আইডলের ব্যবহার করে থাকি। পরের সেন্টেন্সটা হলো আমার হয়ে গেছে, এবার তোমার পালা। বা আমরা এটাও বলতে পারি আমারটা আমি করে ফেলেছি, এবার তোমার পালা। I have done. Now the ball is in your court. I have done. Now the ball is in your court. একই রকম আরেকটা সেন্টেন্স দেখো, আমি আমার মতামত জানিয়ে দিয়েছি, এবার তোমার পালা। I have given my opinion. The ball is in your court. বা আমরা এটাও বলতে পারি I have given my opinion. Now the ball is in your court. তো তোমরা বুঝতে পারছো যখন তোমার পালা বোঝাতে চাইবো তখন আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার করতে পারি, এই ফ্রেজটার ব্যবহার করতে পারি। তো দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট, যার অর্থ হলো এবার তোমার পালা। পরের সেন্টেন্সটা দেখো, দামের তুলনায় পণ্যটির গুণমান ভালো নয়। দ্য কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট ইজ নট গুড ইন কম্পারিজন টু ইটস প্রাইস। দ্য কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট ইজ নট গুড ইন কম্পারিজন টু ইটস প্রাইস। পরের সেন্টেন্সটা হলো আজ নয় অন্য কোনো দিন যাওয়া যাক। নট টুডে, লেটস গো সাম আদার ডে। নট টুডে, লেটস গো সাম আদার ডে। দেখো অন্য কোনো দিন বোঝাতে আমরা সাম আদার ডে ব্যবহার সেন্টেন্সে করে থাকি। আচ্ছা যদি আমি বলি তুমি গতকাল কি কিনেছিলে, তাহলে সেন্টেন্সটা কি হবে? হোয়াট ডিড ইউ বাই ইয়েস্টারডে। হোয়াট ডিড ইউ বাই ইয়েস্টারডে। কিন্তু আমি যদি বলি তুমি গতকাল কি কি কিনেছিলে, তাহলে সেন্টেন্সটা কি হবে? তখন আমরা হোয়াটের সাথে অল এর ব্যবহার করব। তাহলে সেন্টেন্সটা কি হবে? হোয়াট অল ডিড ইউ বাই ইয়েস্টারডে। হোয়াট অল ডিড ইউ বাই ইয়েস্টারডে। যদি আমি বলি আগামীকাল এখানে কে কে আসবে, তাহলে সেন্টেন্সটা কি হবে? হু অল উইল কাম হেয়ার টুমরো। হু অল উইল কাম হেয়ার টুমরো। দেখো আমরা কে কে আসবে বা কি কি কিনেছো এরকম বোঝাতে WH ওয়ার্ডের পরে অল এর ব্যবহার সেন্টেন্সে করব। পরের সেন্টেন্সটা হলো আমি সবসময় আমার বাবা মায়ের কথা শুনি। সেন্টেন্সটা কি হবে? I always listen to my parents. I always listen to my parents. দেখো এখানে লিসনের পরে কিন্তু টু এর ব্যবহার আমরা সবসময় সেন্টেন্সে করব। দেখো এখানে কথা শোনা বোঝাতে আমরা কিন্তু ওয়ার্ডস এর ব্যবহার করছি না, অর্থাৎ ওয়ার্ডস বলবো না। আমরা এখানে লিসন টু সামওয়ান বোঝাতে আমরা তাকে শোনা বোঝাই। ফর এক্সাম্পল যদি আমি বলি তুমি কি আমাকে শুনছো, অর্থাৎ তুমি কি আমার কথা শুনছো, সেন্টেন্সটা কি হবে? আর ইউ লিসনিং টু মি। আর ইউ লিসনিং টু মি। তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা লিসন টু এর ব্যবহার কিভাবে করছি। পরের সেন্টেন্সটা হলো সে সত্যিই লাখে একজন। শি ইজ ট্রুলি ওয়ান ইন আ মিলিয়ন। শি ইজ ট্রুলি ওয়ান ইন আ মিলিয়ন। দেখো লাখে একজন বোঝাতে আমরা ওয়ান ইন আ মিলিয়ন এই ফ্রেজটার ব্যবহার করব। পরেরটা হলো সময়ের সাথে সাথে ক্ষত সেরে যায়। সেন্টেন্সটা কি হবে? ইন দ্য কোর্স অফ টাইম ওনস হেল। ইন দ্য কোর্স অফ টাইম ওনস হেল। তো সময়ের সাথে সাথে বোঝাতে আমরা ইন দ্য কোর্স অফ টাইমের ব্যবহার করব। আরেকটা দেখো, সময়ের সাথে সাথে বাধা বিপত্তি অতিক্রান্ত হয়ে যায়। ইন দ্য কোর্স অফ টাইম অবস্টাকলস আর ওভারকাম। ইন দ্য কোর্স অফ টাইম অবস্টাকলস আর ওভারকাম। তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সময়ের সাথে সাথে বোঝাতে ইন দ্য কোর্স অফ টাইমের ব্যবহার আমরা সেন্টেন্সে করে থাকি। পরেরটা দেখো, পরেরটা হলো আগামীকাল এখানে একটা প্রতিযোগিতা হবে। There is to be a competition here tomorrow. There is to be a competition here tomorrow. দেখো এখানে একটা প্রতিযোগিতা হবে বোঝাতে আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার সেন্টেন্সে করছি, অর্থাৎ there is to be এর ব্যবহার এখানে করছি। পরেরটা হলো কাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
There is likely to be rain tomorrow. There is likely to be rain tomorrow. কোনো কিছু হবার সম্ভাবনা আছে বোঝাতে আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার সেন্টেন্সে করব। There is likely to be. আগামীকাল খুব গরম পড়ার সম্ভাবনা রয়েছে। সেন্টেন্সটা কি হবে? There is likely to be very hot tomorrow. There is likely to be very hot tomorrow. তো তোমরা বুঝতে পারলে সম্ভাবনা রয়েছে বোঝাতে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। পরেরটা দেখো। পরেরটা হলো একটা সমস্যা আছে বলে মনে হচ্ছে। There seems to be a problem. There seems to be a problem. যদি আমি বলি আমার কম্পিউটারে একটা প্রবলেম আছে বলে মনে হচ্ছে, সেন্টেন্সটা কি হবে? There seems to be a problem with my computer. There seems to be a problem with my computer. তো এই ছিল আজকের কিছু রেডিমেড সেন্টেন্স। আমার মনে হয় প্রত্যেকটা সেন্টেন্স থেকে তোমরা নতুন কিছু শিখতে পেরেছো। প্রত্যেকটা সেন্টেন্সকে নোট ডাউন করো আর সেগুলোকে প্র্যাকটিস করো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.